শুভ সকাল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক দিন যাবৎ অনেকেই বলতেছে যে ভাই আপনার পাখির খাঁচাগুলো দেখাবেন, আর পাখি কিভাবে যত্ন সহকারে লালন পালন করতেছেন সেগুলো দেখাবেন, আর পাখিকে কি কি ভিটামিন খাওয়ালে মানে আপনার রেগুলারলি ডিম পারবে সেই বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করবেন। তো এর জন্য আজকের এই ভিডিও। যাই হোক, সুন্দর একটা ঘর নির্মাণ করেছি, কারণ পাখির পরিবেশ যত সুন্দর হবে তত আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ডিম পারবে। তো ডিমের জন্য যেটা করবেন সেটা হইতেছে আপনারা এই রেগুলারলি সেল যেটা আছে, মানে আপনার একটু প্রবলেম হচ্ছে হয়তো বা দেখাতে। সেল, এই সেলটা আপনার খুবই কার্যকারী এবং গুরুত্বপূর্ণ। এটার জন্য আপনার রেগুলার ডিম পারে, আর ডিমগুলো সাইজ অনেক বড় হয়। সেল, এটা হইতেছে সেল। আর সেলের ব্যবহার হইতেছে আপনার রাত্রিবেলা প্রতি 2 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করবেন। এটা ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সকালবেলা মানে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যালপ্লেক্স, এটা আপনার প্রতি লিটারে 2 মিলি করে দিতে হয়। আর এটা হচ্ছে জিসবেট। জিসবেটটা সবসময়ই দেওয়া যায়, কারণ এটা হইতেছে আপনার শরীরের যে দেখতে পাচ্ছেন যে পালকগুলো পড়ে যায় বা ঠুকরি করে উঠিয়ে ফেলে, এটা হইতেছে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয় হয়তো বা। এর জন্য এই জিসবেটটা আপনারা ব্যবহার করতে পারেন। আর সেল হইতেছে আপনার ডিমের জন্য, আর ক্যালপ্লেক্স হইতেছে আপনার ডিমটা মানে দ্রুত যেন পারে বা ডিম পারতে কোনো অসুবিধা যেন না হয়, এর জন্য আর কি ক্যালপ্লেক্স ব্যবহার করা যায়। আর অবশ্যই দেখালাম, আর আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমার পাখিগুলো ডিম পারতেছে আলহামদুলিল্লাহ ভালোই। আর পাখি অনেক ঠুকরি করার কারণে আর কি আপনার জিস বেডটা আজকে আনলাম, ওটা আর কি প্রয়োগ করবো। অনেকে পরামর্শ নিয়েছি, আর মোটামুটি আর কি ওষুধের অভিজ্ঞতা হয়েছে। আর আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার ঠান্ডা লাগলে বা আপনার ঠোঁট ধরে থাকলে মানে কী করা যায়। তো তাদের উদ্দেশ্যে বলি, তখন জ্বর এবং ঠান্ডা থাকে শরীরে, তখন তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন ঠান্ডায় ঠোঁট ধরে থাকে, তখন আপনারা করতে পারেন যে আপনার ডক্সিবেট যে পাউডারটা আছে, ওটা আপনার প্রতি লিটারে 1 গ্রাম করে পাউডার ব্যবহার করতে পারেন। ওটাও খারাপ না, ওটাও ভালো। ওটা আমি সর্বদাই ব্যবহার করি। ধন্যবাদ। আজকের ওষুধগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে।